হ্যাপি বার্থডে সবাইকে, জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর শুভ জন্মদিন আজকে, শুভ তিথি, সুন্দর দিন, সুন্দর সকালে সবাইকে শুভ সুন্দর শান্তি এবং আধ্যাত্মিক জীবনের উন্নতি কামনায় শুরু করছি। তো আজ শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব। অদ্বৈত আচার্য প্রভুর শ্রীহট্টে লাউর পরগনার অন্তর্গত নবগ্রামে 1355 শতাব্দে 1433 খ্রিস্টাব্দে মাঘ মাসে শুক্লা সপ্তমী তিথিতে কুবের পণ্ডিত ও মাতা, পিতা হচ্ছে কুবের পণ্ডিত আর মাতা নাভা দেবীর পুত্র রূপে তিনি আবির্ভূত হন। তো আমরা জানি তিনি হচ্ছেন সদাশিব মহাবিষ্ণুর অবতার। পরবর্তী সময়ে তিনি শান্তিপুরে চলে আসেন, এখানে বর্তমানে ভারতবর্ষে তিনি মায়াপুরেও এবার একটা টোল স্থাপন করেছিলেন, যেখানে ভক্তিশাস্ত্রের চর্চা হতো। তো আমরা সেই অদ্বৈত ভবনে চলে আসলাম, আমরা দর্শন করব। তো এই ভক্তিশাস্ত্রের আলোচনায় শ্রীরূপ, শ্রীবাস ঠাকুর, হরিদাস, গঙ্গাদাস, শুক্লাম্বর, মুরারিগুপ্ত, শেখরচন্দ্র আচার্য প্রমুখ বৈষ্ণব মিলিত হয়ে অনুক্ষণ কৃষ্ণ কথা বলতেন। তো অদ্বৈত আচার্য প্রভু বৈষ্ণবদের নিয়ে বহির্মুখ জগতের কৃষ্ণ কথা আলোচনা এবং রূপের জগতের শুভোদয় কিভাবে করা যায় তা চিন্তা করতেন। তো অদ্বৈত আচার্যর নিকটে যারা বৈষ্ণবরা উপস্থিত হতেন তাদেরকে বলতেন, তোমরা আরও কিছুদিন অপেক্ষা করো, তোমাদের ভজন প্রভাবে এখানে স্বয়ং ভগবান প্রকটিত হবেন। অদ্বৈত আচার্য প্রভু বলছেন। অদ্বৈত আচার্য গঙ্গার জল ও তুলসী মঞ্জরি, অদ্বৈত আচার্য গঙ্গার জল ও তুলসী মঞ্জরি যোগে শ্রীকৃষ্ণকে আহ্বানপূর্বক প্রেমভরে হুঙ্কার করতে, হে কৃষ্ণ, তুমি দয়া করে একবার এসো কলিজীবের দুরবস্থা দেখার জন্য। তো তার হুঙ্কারেই মহাপ্রভু আসতে এই জগতে বাধ্য হয়। অদ্বৈতের কারণে চৈতন্য অবতার, সেই প্রভু কহিয়া আছেন বারবার। শ্রী অদ্বৈত ভবনে শ্রীমন মহাপ্রভু এবং অদ্বৈত আচার্যের শ্রী বিগ্রহ রয়েছে, আমরা দর্শন করব। তো হ্যাপি বার্থডে, আবারও দেখা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।